দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের সামনে আরো নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। যে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে K-35 এর কিছু ভালো দিক এবং খারাপ দিক। যারা K-35 মডেলস ক্রয় করতে চান, অবশ্যই আপনাদের এই বিষয়গুলো জানা উচিত। কারণ অনেক ইউটিউবাররা আপনাদের K-35 ওয়্যারলেসের গুণাগুণ সম্পর্কে বলেছে, কিন্তু এর কিছু খারাপ দিকও রয়েছে যা আপনাদেরকে এগুলো অনেকেই বলেন। তো K-35 দ্বারা যারা আপনারা টিকটক অথবা ব্লগ তৈরি করতে চান, এই K-35 কতটুকু নয়েজ ক্যাপচার করতে পারবে সেই বিষয়টাই আপনাদেরকে জানাবো। K-35 আপনার K-35 ওয়্যারলেস, এই ওয়্যারলেসটি এরকম দুটি মাইক্রোফোন থাকবে, একটি রিসিভার থাকবে। তো এরকম আপনারা একটি ম্যানুয়াল বই পাবেন এবং এরকম একটি চার্জার পোর্ট পাবেন। জনপ্রিয় একটি মাইক্রোফোন। আপনাদের কেনার আগে অবশ্যই এটি চেক করে কেনা উচিত, কারণ আমি টেকনোস্পার্ক এই সেটটির জন্য ক্রয় করেছিলাম, কিন্তু এটাতে ভালো নয়েজ ক্যাপচার করতে পারে না। তাই আমি আপনাদেরকে বলবো, যারা অনলাইনে ক্রয় করতে চান, আপনাদেরকে অবশ্যই দেখে শুনে কিনতে হবে এবং এগুলা দোকানে গিয়ে আপনারা ক্রয় করবেন। কারণ বাসায় আনার পরে সেগুলা যদি ক্রয় করার পর যদি ভালো নয়েজ ক্যাপচার না করতে পারে, তাহলে আমার মতো আপনারা সমস্যায় পড়বেন। তো আমি আপনাদেরকে দেখাবো যে K-35 ওয়্যারলেস টেকনোস্পার্ক 10C এই সেটে কতটুকু নয়েজ ক্যাপচার করতে পারে। তো বন্ধুরা, চলুন আমি দেখাই আপনাদেরকে যে K-35 ওয়্যারলেসটি টেকনোস্পার্ক 10Cর জন্য কতটুকু বেটার। তো আমার মতে এটি একদমই এই সেটের জন্য বাজে পারফরমেন্স করেছে। এই ভিডিওটি ভালো লাগছে, আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।